মানিকগঞ্জে শীতের আগাম সবজির আবাদ করে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এর মধ্যে জমে উঠেছে বেচা কেনা। এখানকার উৎপাদিত শাকসবজি জেলার চাহিদা পূরণ করে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট বাজারে। মনিরুল ইসলাম মেহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামের কৃষক বশির আহমেদ। তিনি এবছর তার ৩০ বিঘা জমিতে চাষ করেছেন ফুলকপি। বশির জানান, এরই মধ্যে তিনি ১৫ থেকে ২০ লাখ টাকার সবজি বিক্রি করেছেন। দামও পেয়েছেন বেশ ভালো। সবজির বর্তমান যে বাজার রয়েছে, বাজার মোটামুটি আমরা ভালো পেতেছি। তো আশা করা যায় যে বাজার একটু কমলে সমস্যা নেই, কারণ এখন কপির আবার ওজন ভালো হইতেছে। জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন শীতকালীন আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মূলা, করলা সহ বিভিন্ন জাতের সবজি। আমরা কপি আবাদ করে কিষানি মেশিনি করে আল্লাহ আমাকে অনেক কিছু করবার দিচ্ছি। গরু কিনছি, গট্টর দিছি। দাম অনেক ভালো পাইছি। আসলে করলা বুনছিলাম আমরা, এই যে বেগুন বুনছি, অনেক টাকা পাইছি। সিমের দাম ভালো পাইতেছি, আমরা 200 টাকা কেজি পাইতেছি। এখন কফি ৩,০০০ টাকা মন পাইতেছি। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার ভালো ফলন হয়েছে। সব খরচ বাদে এবারও বেশ লাভ হবে। ৫০% জায়গা চিচিঙ্গা আছে, তাতে মোটামুটি ৭০-৮০ হাজার টাকা বিক্রি করছি। ৩ লক্ষ টাকা বেচছি, আল্লাহ দিছে আমারে। আবার মনে করেন যে কফি বুনছি, আবার ৩ পাখি বুনছি। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি বিভাগের পরামর্শে এবং আবহাওয়া অনুকূলে থাকা কৃষকের যে উত্তম পরিচর্যা, এগুলির মাধ্যমে কৃষকদের বর্তমান মাঠের শীতকালীন সবজির অবস্থা বেশ ভালো। এবছর জেলায় ৯,৩৮২ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আব্দুল্লাহ মামুন, ৭১।